মীর কাদিমের শত বছরের পুরাতন এই ঐতিহাসিক পাইকারি মাছের বাজারটি এভাবেই খোলা আকাশের নিচে মিলিত হয়ে থাকে। কাঠপট্টির এই ঘাটে প্রতিদিন ভোর থেকেই ভিড়তে থাকে বিভিন্ন মাছের ট্রলার। বিশেষ করে দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জেলা থেকে এখানে বড় বড় মাছের চালান আসে। মুন্সিগঞ্জের কাঠপট্টির এই ঐতিহাসিক পাইকারি মাছের বাজারটিতে পদ্মার রূপালী ইলিশ ও বিভিন্ন নদীর ও চাষের সব ধরনের মাছ এখানে পাইকারি খুচরা বিক্রি করা হয়ে থাকে। আপনারা এখানে আসলে সরাসরি ডাকের মাধ্যমে খুব কম দামে মাছ কিনে নিয়ে যেতে পারবেন। ঐতিহাসিক এই মাছের বাজারটিতে আপনারা কিভাবে আসবেন ও এখানে মাছের দাম কেমন সবকিছু থাকছে বিস্তারিত এই ভিডিওতে। এখন সময় ভোর 5টা। আমরা যাচ্ছি মুন্সিগঞ্জের মীর কাদিমের শত বছরের পুরাতন ঐতিহাসিক পাইকারি মাছের বাজারটিতে। আপনারা যদি কখনো এই মাছের বাজারে আসতে চান তাহলে ঢাকার গুলিস্তান থেকে বোরাক অথবা দিঘিরপাড়ের পরিবহনে করে মুন্সিগঞ্জের মুক্তারপুর নেমে সেখান থেকে একটি ইজি বাইকে করে খুব সহজেই এই মীর কাদিমের মাছ বাজারে আসতে পারবেন। আপনারা এখানে আসলে খুবই ভোরে আসতে হবে, কারণ এখানে ভোর থেকে শুরু করে সকাল 8টার মধ্যে সকল বেচাকেনা শেষ হয়ে যায়, কারণ এটি পাইকারি বাজার। এখান থেকে মাছ বিভিন্ন বাজারে নিয়ে যাওয়া হয়। আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই মাছ বাজারটিতে আসার আগে আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আসবেন, তাহলে বিস্তারিত সবকিছু জানতে পারবেন। খুব ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাছের পাইকাররা চলে আসেন এই মাছের বাজারে। খোলা আকাশের নিচে খুবই জমজমাট এই পাইকারি মাছের বাজারটি। এই বাজারটির ঠিক পাশেই রয়েছে ধলেশ্বরী নদী অর্থাৎ কাঠপট্টি লঞ্চ ঘাট, আর এই ঘাটেই মাছের ট্রলারগুলো ভিড় করে থাকে। তাহলে চলুন আগে বাজারটি দেখার আগে লঞ্চ ঘাটটি একটু ঘুরে আসি। এটাই হচ্ছে শত বছরের পুরাতন কাঠপট্টির লঞ্চ ঘাট। সকালবেলা নদীর পাড়ের পরিবেশটা আমার কাছে বেশ ভালোই লাগে। ঠান্ডা হাওয়া, ঝিরিঝিরি বাতাস, বেশ অসাধারণ। এদিকে সূর্যি মামা আস্তে আস্তে জেগে উঠতেছে, খুব সুন্দর একটি পরিবেশ। এই ঘাটে মাছের ট্রলারগুলো খুব ভোরবেলা থেকেই ভিড়তে থাকে, আর বিশেষ করে দক্ষিণ অঞ্চলের ভোলা, পটুয়াখালী এসব অঞ্চলের মাছগুলো লঞ্চে নিয়ে আসা হয় এবং এই লঞ্চ থেকে এই ট্রলারের মাধ্যমে মাছগুলো ঘাট করা হয়। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন কিছু কিছু জেলেরা জাল তুলতেছে, আর এই মাছগুলো এই বাজারে নিয়ে আসা হবে। ওই যে দেখতে পাচ্ছেন একটি মাছের ট্রলার অলরেডি চলে আসছে। দেখি কি কি মাছ আসে এই ট্রলার থেকে। সরাসরি নদীর টাটকা মাছ, কোনো বরফ নেই, কিছু নেই, তত্তাজা মাছগুলো এভাবেই ট্রলার থেকে নিয়ে এসে এই বাজারে বিক্রি করা হয়। আপনারা আসলে এভাবেই এখান থেকে পাইকারি এই নদীর তাজা তাজা মাছগুলো কিনতে পারবেন। সত্যি কথা বলতে নদীর পাড়ে আসলে জেলেদের এই কর্মব্যস্ত জীবন দেখলে বেশ ভালোই লাগে। খুব ভোর থেকে শুরু হয় তাদের এই কর্মব্যস্ততা, সারাদিনই চলে এই জীবন সংগ্রাম। এই যে দেখতে পাচ্ছেন আরেকটা ট্রাক থেকে মাছ আনলোড করা হচ্ছে। এটিও আসছে পার্শ্ববর্তী কোনো জেলা থেকে। এভাবেই প্রতিদিন ভোরে এখানে অনেক পাইকার আসেন বড় বড় মাছের চালান নিয়ে। এই মাছের বাজারটিতে আসলে নদীর এবং চাষের সব ধরনের মাছে আপনারা খুব টাটকা এবং ফ্রেশ কিনতে পারবেন। অলরেডি মাছের বেচাকেনা শুরু হয়ে গেছে। চলুন আমরা বাজারের ভিতর থেকে ঘুরে আসি।
খুব কম সময়ে বেচাকেনা হয়ে থাকে। মোটামুটি 2 থেকে 3 ঘন্টার মধ্যেই এখানের সকল বেচাকেনা শেষ হয়ে যায়। এই 2 থেকে 3 ঘন্টার মধ্যেই বেচাকেনা হয় কোটি কোটি টাকার মাছ। এখানে বেশিরভাগ মাছগুলো এভাবে ডাকের মাধ্যমে বিক্রি করা হয়ে থাকে, কারণ এটি একটি পাইকারি বাজার। আপনার যদি কম দামে মাছ কিনতে হয় তাহলে এই ডাকের মধ্য থেকেই মাছ কিনতে হবে। এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চাষের মাছ। এগুলোর দাম মোটামুটি 150 থেকে 250-র মধ্যে আপনারা নিতে পারবেন। আর নদীর পাঙ্গাস হলে দাম হবে 800 থেকে 1000 টাকা। এই বাজারে মাছকে বিভিন্নভাবে সংরক্ষণ করে রাখা হয়। এই যে পলিথিনের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ট্যাংরা মাছ। তাজা ট্যাংরা মাছ পলিথিনের মধ্যে রাখা হয়েছে। এগুলোর দাম হচ্ছে 600 টাকা কেজি। কত করে আছে এটার মধ্যে? 1.5 কেজি। কত করে নেয়? 600 টাকা কেজি পড়ে। এটা কোন জায়গায় রিলিজ ভাই? কত করে দিচ্ছেন এগুলো? হ্যাঁ, 28 দেখি আগে দেখে নি। পদ্মার নাকি? সব বোলা বেরিয়ে দিয়ে দিই। হ্যাঁ, বোলার বোলা ডিম আছে না এটা? ইচ্ছে বড় আর বাইলা এই খালি আছে। নিচের ডইলা বা ডিম ছাড়া, উপরের ডইলা ডিম ওলা। সেটা বাগান দিবেন। এটা কি মাছ ভাই? এটা বাগাই সাগরের না নদীর? সাগর বলতে আমার কোনো মাছ নেই। আমার সব নদীর মাছ, সব পদ্মার নদীর মাছ। আমার সাগরের কোনো কালেকশন নাই, চাষেরও কোনো কালেকশন নাই। এই বাজারের বেশিরভাগ ইলিশই ভোলা এবং পটুয়াখালী থেকে আসছে, যেগুলোর মেঘনার ইলিশ। আর কিছু ইলিশ আছে পদ্মার, কিন্তু চাঁদপুরের ইলিশ কিন্তু এখানে পেলাম না। 1400, 1450, 1450, 1500, 1500, 1500, 1500, 1550, 1550, 50 ko, 1550, 50 ko, 50, শালি মাছ তো 1500, 50, 400 টাকা, 400 টাকা, 400 টাকা, 400 ko, 400 টাকা, 400 টাকা, 10 টাকা, 410, 10 টাকা, 410, 10 টাকা, 410, 10 টাকা, 410, 20 টাকা, 420, 20 টাকা, হ্যাঁ 500, 500, 550, 80 টাকা। এখন যে ইলিশগুলো বিক্রি হচ্ছে এগুলো 780 টাকা করে বিক্রি হচ্ছে। এগুলোর সাইজ কিন্তু বেশ ভালোই। আপনি যদি এভাবে ডাকের মাধ্যমে কিনেন তাহলে বেশ ভালো দামে মাছ কিনতে পারবেন। 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 760, 60 টাকা, 70 টাকা, 80 টাকা, 800, 800, সব করে বদলে দিব। কয়টা বদলে দেব? যেহেতু এটি একটি বড় পাইকারি বাজার, এখানে সবগুলো মাছের দাম আলাদা আলাদাভাবে বলা সম্ভব না। এখানে বেশিরভাগ মাছগুলো, যেমন ইলিশ মাছ 800 থেকে শুরু করে 2800 টাকার মধ্যে, রুই মাছগুলো সাইজ ভেদে 250 থেকে শুরু করে 350 টাকা পর্যন্ত। এছাড়াও শিং, কই যেগুলো 250 থেকে শুরু করে 350 টাকার মধ্যে কেনা যায়। কিন্তু এটা সত্য, যেহেতু এটি পাইকারি বাজার, এখানে আসলে কিছুটা কম দামে আপনারা মাছ কিনে নিয়ে যেতে পারবেন। এছাড়াও এই ঐতিহাসিক এই মাছের বাজারটি চাইলে আপনারাও ঘুরে আসতে পারেন। খোলা আকাশের নিচে এই সুন্দর মাছ বাজারটি কিন্তু বেশ জমজমাট, বেশ অবাক লাগে।
এখানে আপনারা মাছ কিনতে আসলে অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন, কারণ কিছু কিছু মাছে রঙের ব্যবহার করা হয় বলে শোনা গেছে, কিন্তু আমরা বাস্তবে দেখতে পাইনি। বিশেষ করে লাল রঙের মাছগুলো কেনার আগে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কিন্তু অবশ্যই চাই। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, কে কোথা থেকে দেখছেন তা কিন্তু জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইল। সাপ্তাহিক ছুটির দিন বা অন্যান্য সরকারি ছুটির দিনগুলোতে মাছের দাম একটু কম বেশি হয়ে থাকে, তারপরে অন্যান্য বাজারের তুলনায় বেশ কমই কিনতে পারবেন। এখানে গাড়ি রাখার ব্যবস্থাও রয়েছে, চাইলে আপনারা এখানে গাড়ি রেখে খুব সহজেই মাছ কিনে নিয়ে যেতে পারবেন, কারণ এখানের বাজার মোটামুটি সকাল 8টার মধ্যেই শেষ হয়ে যায়। ভাই এটা 300 রাখেন না বরাবর? ভাই 320 রাখেন, 20। ভাই 320 টাকা দিবেন না? ভাই 320 রাখা যায় না ভাইয়া? কোনটি একদম 350 ওই পুরোটি কত ওইটা একদম 300 টাকা নিতে আচ্ছা না রাখতে দেন। এগুলো নন দিয়েছে এগুলো এই যে এখানে কিছু কই মাছ এবং শিং মাছ রয়েছে, তা আমরা কিছু শিং মাছ কিনে নিলাম, যেগুলো কেজি নিল 350 টাকা, একটু ছোট সাইজেরগুলো 320 টাকা করে। কোনটি কাকা 350 এটা 300 আপনারা এখান থেকে মাছ কেনার পরে চাইলে কিন্তু মাছগুলো কেটে নিয়ে যেতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন অনেকেই বসে আছে মাছ কাটার জন্য। এখান থেকে আপনারা খুব সুন্দরভাবে মাছগুলো কেটে বাসায় নিয়ে যেতে পারবেন। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি মুন্সিগঞ্জের মীর কাদিমের 100 বছরের পুরাতন এই পাইকারি মাছের বাজার থেকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। ভালো থাকবেন সবাই।